কাতারের মাটিতে ইসরায়েলের হামলার জেরে উত্তপ্ত উপসাগরীয় ভূরাজনীতি। তেল আবিবের এমন কার্যক্রম গোটা আরব অঞ্চলের উপর আঘাত বলে ঘোষণা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। সংস্থাটির সদস্য 6 আরব দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা একযোগে ঘোষণা দিয়েছেন অচিরেই সক্রিয় করা হবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু হবে সতর্কীকরণ পদ্ধতি। এই হুঁশিয়ারি নেতানিয়াহুর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। কারণ জিসিসিভুক্ত রাষ্ট্রগুলো একত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করলে সত্যিকারের বিপদে পড়বে ইসরায়েল। এখন প্রশ্ন হলো, তেল আবিবকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী? উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল। মার্কিন সেনারা বর্তমানে আরব দেশগুলোতে স্থাপিত অন্তত 19টি ঘাঁটি থেকে কাজ করছে। 5টি জিসিসি দেশে রয়েছে আমেরিকার স্থায়ী ঘাঁটি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাতারের আল উদেইদ এয়ারবেজ। সেখানে অবস্থান করছে 10,000-এর বেশি মার্কিন সেনা ও প্রায় 100 যুদ্ধবিমান। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের কেন্দ্র হিসেবে পরিচিত। 1981 সালে প্রতিষ্ঠিত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। 2023 সালে জিসিসিভুক্ত 6টি দেশের সম্মিলিত সামরিক ব্যয় ছিল প্রায় $114 বিলিয়ন। জিসিসির আকাশ প্রতিরক্ষা অনেকাংশেই মিশ্র শক্তি দিয়ে গঠিত। সৌদি আরবের হাতে আছে আমেরিকার তৈরি থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি রয়েছে ফরাসি ক্রোটাল, শাহিন, মিকা সহ বিভিন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও এন্টি এয়ারক্রাফট গান। ড্রোন মোকাবেলায় একমাত্র সৌদি আরব ব্যবহার করে থাকে চীনের তৈরি লেজার ভিত্তিক সাইলেন্ট হান্টার। থার্ড ও প্যাট্রিয়ট সহ ইসরায়েলের তৈরি বারাক এবং দক্ষিণ কোরিয়ার চেওংওং-2 সিস্টেম রয়েছে আরব আমিরাতের কাছে। কাতারের অস্ত্র ভাণ্ডারে রয়েছে পেট্রিয়ট ও নরওয়েজিয়ান আমেরিকান নাসামস 3 সিস্টেম। এসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে সক্ষম। একইভাবে কুয়েত এবং বাহরাইনও পেট্রিয়ট সিস্টেমের উপর নির্ভরশীল। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর মধ্যে ওমান তুলনামূলকভাবে দুর্বল। তাদের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও উন্নত প্রযুক্তির দূরপাল্লার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক আকাশ প্রতিরক্ষায় নেতৃত্ব দেবে সৌদি আরব ও আরব আমিরাত। এই খাতে দ্রুত বিনিয়োগ করছে কাতার। জিসিসির বাকি 3 দেশ দাঁড়িয়ে আছে সীমিত সক্ষমতার উপর। সম্প্রতি দোহা সফরে এসে কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরালো করার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারও সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। সৌদি আরব আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। যৌথ প্রতিরক্ষা বাস্তবায়নে জিসিসি সফল হলে নেতানিয়াহু পড়বেন কঠিন গ্যারাকলে। তবে প্রশ্ন হল, মার্কিন প্রভাব এড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে কতটা প্রস্তুত এই 6 দেশ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।